অনেক দিনের ইচ্ছে ছিল একটা লাঞ্চ থালি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ফাইনালি আজকের সেই দিনটা চলে এসেছে। তোমাদের সঙ্গে লাঞ্চ থালিটা আজকের শেয়ার করব। তো ফাইনালি বাটি করে একদম চেপে চুপে দিয়ে সেটিং করে ভাতটা দিয়ে দিলাম। তবে এটা রেগুলারের নয়, এটা তোমাদের জন্য, তোমাদেরকে শুধুমাত্র দেখাবার জন্য, ঠিক আছে? বাড়িতে এরকমভাবে ভাত বাড়ি না, শুধু কোনো জন্মদিন হোক বা কোনো স্পেশাল ডে হলে এরকমভাবে ভাত দিই। এটা খালি চোখের আকর্ষণ, ঠিক আছে? মানে তোমাদের চোখে যাতে লাগে সুন্দর, সেই জন্য এইভাবে ভাতটা আজকে দিলাম। তবে এটা রেগুলারের নয়, যেটা সত্যি সেটা বলে দিলাম, ঠিক আছে? আর করেছি শাক ভাজা, কলমি শাক ভাজা। কলমি শাকে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা। আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর চিকেন রয়েছে। এই চিকেনটা হচ্ছে ঝাল ঝাল চিকেন, নর্মাল যে চিকেনটা আমরা বাড়িতে খেয়ে থাকি সেই চিকেন রান্না হয়েছে। আর এরই সঙ্গে হয়েছে কিন্তু আজকের স্পেশাল, মানে আজকের মেনুর রাজা যেটা বলতে পারো, তো সেটা হচ্ছে ওই ধনিয়া চিকেন। উফ, যা খেতে হয়েছিল না, মারাত্মক লেভেলের খেতে হয়েছিল। রেসিপিটা কিন্তু আমি শেয়ার করব আমার আরেকটা চ্যানেল, যেটা হচ্ছে আমি মৌ, ওতে রেসিপিটা শেয়ার করে দেবো। তোমরা চাইলে গিয়ে ভিজিট করতে পারো, দেখতে পারো, ঠিক আছে? আর এই ধনিয়া চিকেনটা খেতে না মানে সত্যিই মানে দারুণ হয়েছিল, দারুণ। নিজে রান্না করে আমি নিজেরই তারিফ করি, ঠিক আছে? আমি একটু এইরকমই ধরনের মানুষ। এবার তোমরা অনেকেই বলবে পুরোটাই কেন ধনিয়া চিকেন করনি, আবার ওই চিকেনটা করার কি দরকার ছিল ডবল খাটুনি? অ্যাকচুয়ালি কি বলো তো, ধনিয়া চিকেনটা অনেকেই পছন্দ করে না, আর ওই চিকেনটা, নর্মাল চিকেনটা সবাই পছন্দ করে। তো সেই জন্য আমি ধনিয়া চিকেনটা আলাদা করে করেছিলাম, আবার ওই চিকেনটা আলাদা করে করেছিলাম। একটু কষ্ট হয়েছে, বাট সবাই যাতে খেতে পারে সেদিকটাও তো চিন্তা করতে হবে না। যেমন আগের বারে অত ইলিশ মাছ নিয়ে এলাম, কিন্তু আমার ছেলে একটুও খায়নি। আবার রাত্রিরে আমাকে চিকেন নিয়ে এসে রান্না করে ওকে দিতে হয়েছিল, তবে ভাত খেয়েছে, জানো তো? তো সেই রকমই যাতে ও মানে বাড়ির মানুষ খেতে পারে সেই হিসেবে রান্না করা। আর এইটা হচ্ছে সিমুইটা কিন্তু কালকেরে করেছিলাম, ওটা আজকেরে তোমাদেরকে শেয়ার করে দিলাম। কালকের যেহেতু সোমবার ছিল, সোমবার আমি মানে মহাদেবের বার করি, তো সিমুইটা আমি খেয়েছিলাম, আর ছিল কিছুটা, ওটা গরম করে দিয়ে দিলাম। তার সঙ্গে রয়েছে আমড়ার চাটনি। আর এই লেবুটা দেখে একটু হেসো না যে এইভাবে কেউ লেবু কাটে, অ্যাকচুয়ালি এটা অর্ধেক লেবু ছিল। আমি ওই চিকেন ম্যারিনেট করেছিলাম, অর্ধেকটা লেবু ছিল, সেইটাকেই আমার মধ্যিখান থেকে কেটে আমি ওতে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের টোটাল মেনু। কেমন দেখতে লাগছে সেটাও আমাকে জানিও। আর আজকের মেনুটা সুন্দর নাকি সেটাও আমাকে জানিও। হ্যাঁ হ্যাঁ সুন্দর, তোমরা কি বলবে? আমি নিজেই বলছি হ্যাঁ খুব সুন্দর। আরে না না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মেনুটা কেমন হয়েছে। অনেকেই তো এরকম সুন্দর করে সাজিয়ে দেয় না, আমার বেশ ভালো লাগে, সেই জন্য আজকে ভাবলাম আমি একটু শেয়ার করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।